এখানে আমি ঝিনুক পাখন পিঠা তৈরি করলাম। অনেক মুচমুচে রসালো, খেতেই কিন্তু দারুণ। আমি কিন্তু বেঁচে যাওয়া রুটির আটা দিয়ে আমি তৈরি করেছি, দারুণ হয়েছে কিন্তু। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে রাত্রের বেঁচে যাওয়া আটা ছিল, এই আটা দিয়ে আজকে আমি তৈরি করব ঝিনুক পাকন পিঠে। যেহেতু ফ্রিজে ছিল আটাটা, ওই জন্য একটু আমি তেল দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু একটু ভালো হবে। তেলটা দিয়ে কিন্তু আটাটাকে একটু ময়ান করে নিতে হবে। ভালোভাবে কিন্তু ময়ান করে নিয়েছি, আর একটু একটু করে আমি নিয়ে নিব। দেখো, হাত দিয়ে কিন্তু এইভাবে করে নেব। দেখো বন্ধুরা, আমি কীভাবে করছি একটু দেখতে থাকো। দেখো, একদিকে মোটা, একদিকে কিন্তু ছুচালো, এইভাবে কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু আমি করে নেব। একবারে করে নিলে পরে করার কিন্তু সুবিধা হবে ডিজাইনটা। এইভাবে কিন্তু আমি তৈরি করে নেব। আমি আর একটা করে দেখাচ্ছি। বেশি বড় করতে হবে না, বেশি ছোটও না, দু হাত দিয়ে কিন্তু এইভাবে করে নিতে হবে। করাটা অনেক সহজ। দেখো, এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। একদিকে ছুচালো, একদিকে মোটা। সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। আমি গুড় দিয়ে দিলাম। এখানে আমি এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম শিরার মধ্যে, মানে ফ্লেভারটা কিন্তু ভালো হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার পিঠাগুলো ডিজাইন করে নিব। আমি একটা পিঠা নিয়ে নিলাম। আমি চিরুনি নিয়েছি, দুটো চিরুনি কিন্তু লাগবে ডিজাইনটা তৈরি করার জন্য। চিরুনিতে কিন্তু হালকা আমি তেল দিয়ে দিয়েছি। এখানে চিরুনির মধ্যে একটা আমি দিয়ে দিলাম, আর এই একটা চিরুনির দিয়ে কিন্তু এভাবে কিন্তু চেপে দিতে হবে। তার বন্ধুরা, আমি কীভাবে করছি দেখতে থাকো। মানে চেপে চেপে করতে হবে কিন্তু। দেখো, একটা আমার কিন্তু তৈরি হয়ে গেল ঝিনুক পাকন পিঠে। আমি আর একটা করে দেখাচ্ছি। চিরুনির উপরে একটা দিয়ে দিলাম, আর এভাবে একটা চিরুনি দিয়ে কিন্তু এভাবে চেপে করতে হবে। দেখো, আস্তে আস্তে কিন্তু এভাবে চেপে চেপে নিয়ে আসতে হবে ডিজাইনটা। এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। আমি কীভাবে তৈরি করলাম দেখতেই পেলে তোমরা বন্ধুরা। এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব। কিন্তু তৈরি হয়ে গেছে। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে আমি কিন্তু লাল সর্ষের তেলটা ব্যবহার করছি, কারণ যে সাদা তেল দিয়েও করতে পারেন, যে হাতের কাছে কিন্তু সাদা তেল নেই, সর্ষের তেলটাই ছিল, ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে আজকে করব। তেলটা গরম হয়ে গেছে, আমি পিঠাগুলো দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি পিঠাগুলো। এবার ভেজে নিতে হবে, মিডিয়াম লোয়ে কিন্তু ভাজতে হবে।
নাহলে পুড়ে যাবে। দেখো অনেকটা কিন্তু ফুলে যাচ্ছে পিঠাগুলো। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তুলে নিয়েছি, একইভাবে বাকিগুলো ভেজে নিব। একটু লাল করব, হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি, এবার শিরার মধ্যে আমি দিয়ে দিব পিঠাগুলো। ভালোভাবে কিন্তু শিরাটাকে মাখিয়ে নিতে হবে। গরম গরম পিঠাগুলো মাখালে পরে কিন্তু ভিতরে শিরাটা ঢুকবে। ভালোভাবে কিন্তু এইভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, শুনতেই পাচ্ছ আওয়াজটা, কত মুচমুচে রসালো। কিন্তু একটা থালা নিয়েছি, থালার মধ্যে ঢেলে দিব পিঠাগুলো। কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে বন্ধুরা, মুচমুচে রসালো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।